তোমাদের সবাইকে ওয়েলকাম টেক্সপিয়ার ইন্ডিয়াতে। 2025-এ তোমরা এই ভিডিওটা দেখার পর শিখে যাবে যে একটা ভালো স্মার্টফোন কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখা উচিত, যার ফলে তোমাদের এতগুলো স্মার্টফোনের মধ্যেও একটা ভালো ফোন বাছাই করে নিতে কোনো রকম অসুবিধা হবে না। সবার আগে বলি, একটা স্মার্টফোনে তোমরা সবকিছু ভালো পাবে না, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কম্প্রোমাইজ করতেই হবে। তোমরা যারা গেমিংয়ের জন্য স্মার্টফোন নেবে তারা পারফরমেন্স আর ব্যাটারি ব্যাকআপ দেখে কিনবে, আর যারা নর্মাল ইউজার তারা ডিসপ্লে, ক্যামেরা আর ব্যাটারি ব্যাকআপ দেখে কিনবে। তোমরা সবার প্রথমে দেখবে ডিসপ্লে কোয়ালিটি। মার্কেটে 3 ধরনের ডিসপ্লে আছে, আইপিএস, অ্যামোলেড আর ওলেড। আইপিএস যেটা তোমরা 10,000-এর নিচের স্মার্টফোনে পাবে, অ্যামোলেড ওলেড যেটা তোমরা 10,000-এর উপরের স্মার্টফোনে পাবে। সবথেকে ভালো অ্যামোলেড ডিসপ্লে, যা খুব ব্রাইট, কালারফুল আর ডিপ ব্ল্যাক পাবে, তাই মুভি দেখতে দারুণ লাগবে। সাথে দেখবে ডিসপ্লে রিফ্রেশ রেট কম করে যেন 90 হার্জ থাকে। মার্কেটে দুটো টাইপের ডিসপ্লে আছে, ফ্ল্যাট ডিসপ্লে আর কার্ভ ডিসপ্লে। এই কার্ভ ডিসপ্লে দেখতে বেশি ভালো লাগে, কিন্তু এর টেম্পারড গ্লাস সহজে পাওয়া যায় না, আর ফোনটি যদি হাত থেকে পড়ে যায় তাহলে ডিসপ্লে ড্যামেজ হওয়ার চান্স বেশি থাকে ফ্ল্যাট ডিসপ্লের তুলনায়। 50 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল। তোমরা অনেকেই মনে করো যত বেশি ক্যামেরা মেগাপিক্সেল তত বেশি ভালো ফটো উঠবে। এটা কিন্তু তোমাদের একদমই ভুল ধারণা। তোমরা দেখে থাকবে বড় বড় ব্র্যান্ডের স্মার্টফোনের ক্যামেরা অনেক সময় 12 মেগাপিক্সেল থাকে, কিন্তু তাও দারুণ দারুণ ফটো ক্যাপচার করে। ক্যামেরার পিকচার কোয়ালিটি সম্পূর্ণ নির্ভর করে ক্যামেরা সেন্সার আর কোম্পানি কেমন অপটিমাইজ করেছে তার উপর। সবথেকে ভালো সোনি IMX সেন্সারটি, তাই অবশ্যই স্মার্টফোন কেনার আগে এটা ভালো করে দেখে নেবে। গেম খেলো বা হেভি টাস্কিং করো, তার জন্য দরকার পাওয়ারফুল প্রসেসর। এখন স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে দুটো কোম্পানি রাজ করছে, স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজ। তোমরা চেষ্টা করবে নিউলি লঞ্চ হওয়া প্রসেসরের ফোন না নিয়ে তার আগের প্রসেসরের ফোন নিতে, কারণ নিউলি লঞ্চ হওয়া প্রসেসরে অনেক সময় ঠিক করে অপটিমাইজ করা থাকে না, যার কারণে হিটিং প্রবলেম, ল্যাগিং করা, পারফরমেন্স লুজ করা, এই সব ধরনের প্রবলেম থাকতে পারে। আর যদি সেম প্রসেসর ইউজ করে দুটো বা তিনটে স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়ে থাকে, তখন স্মার্টফোনের প্রসেসরটি অপটিমাইজ হয়ে যায় আর আমাদের একটা স্টেবল পারফরমেন্স দিয়ে থাকে। এছাড়া লক্ষ্য করবে প্রসেসরের ক্লক স্পিড, আর এই ক্লক স্পিড যত বেশি হবে তত পাওয়ারফুল প্রসেসর হবে। তোমরা অন্তত বেঞ্চমার্কের স্কোরটাও চেক করে নেবে, তাহলে বুঝতে পারবে কতটা স্টেবল। মাল্টিটাস্কিং বা গেমিং এর জন্য 2025-এ মিনিমাম 6GB র্যাম দরকার, আর স্টোরেজ তোমরা মিনিমাম 128GB নিও, কারণ 64GB নিলে স্মার্টফোনের OS আর অ্যাপ্লিকেশনের MB-তেই স্টোরেজ ফুল হয়ে যাবে। আর সাথে দেখবে স্টোরেজ টাইপ যেন UFS 2.2 বা UFS 3.0 হয়, তাহলে রমের রিড রাইট স্পিডও বেশি হবে। তোমরা সবাই জানো ব্যাটারি ব্যাকআপ আমাদের জন্য কতটাই ইম্পর্টেন্ট, তাই 2025-এ কম করে 5000 mAh দরকার, তা না হলে ব্যাকআপ খুব ভালো পাবে না। আর এই mAh যত বেশি হবে আমাদের স্মার্টফোনে ব্যাটারি ব্যাকআপ তত বেশি দেবে। আর চার্জার কম করে 33 ওয়াট ফাস্ট চার্জার নিও, তাহলে তোমাদের ডিভাইসকে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দেবে। তোমরা যে কোনো স্মার্টফোন কেনার আগে অবশ্যই ভালো করে রিসার্চ করে তারপর কিনবে, আর রিসার্চ করার সময় সফটওয়্যার আপডেট আর OS অপটিমাইজেশনটা ভালো করে দেখে নেবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটাও করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।